হ্যাঁ, আমাদের সাথে আছেন সচিন্দ্রনাথ বারৈ স্যার। স্যার হাত উত্তোলন করেছেন। স্যার যদি তার কাঙ্ক্ষিত প্রশ্নটা করেন স্যার। নমস্কার স্যার। এই অ্যান্টিমাজমেটিক ঔষধ আর স্যার ইন্ট্রাকারেন্ট ঔষধ, এটা যদি স্যার আর একটু ক্লিয়ার করতেন স্যার। কখন আমরা স্যার অ্যান্টিমাজমেটিক ওষুধ দেবো আর ইন্ট্রাকারেন্ট ওষুধ দেবো স্যার? দুইটা ক্রিয়া ক্ষেত্র প্রায় তো একই রকম। কথা প্রশ্ন বুঝতে পারছি। বিষয়টা হলো কি, মানে আমরা, তুমি সায়েন্সে পড়ছো জানো, আমরা অ্যান্টিমায়োজেনিক হচ্ছে সেই সব ওষুধ যা মায়াজমকে ধ্বংস করতে পারে, মারতে পারে, নির্মূল করতে পারে। আমরা সালফার, সোডিয়াম, আমরা মানে অ্যান্টিসোরিক বলি, অর্থাৎ অ্যান্টিসোরিককে এরা নির্মূল করতে পারে। এরকম মেডোনিয়াম, থুজা, সাইকোটিক, সেফিলিটিকে মার্কসল, সেফিলিনের মতো ওষুধ আমরা দেখি। এখন ইন্ট্রাকারেন্ট হচ্ছে মধ্যবর্তী মেডিসিন। আমরা একটা ওষুধ প্রয়োগ করলাম, সেখানে হয়তো অ্যান্টিসোরিক ছিল বা অ্যান্টিসাইকোটিক, এমনকি সেটি আমরা যেটাকে বলা হয় পলিমায়াজমেটিক মেডিসিন, অর্থাৎ ওই মায়াজমের সবগুলো দিক আছে, ওই হচ্ছে সবগুলো, অর্থাৎ অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক আছে। আমরা এমন ওষুধ রোগীকে প্রয়োগ করছি, কিন্তু যখন কিছুটা আংশিক কাজ করে মাঝপথে থেমে গেছে, কার্যকারিতা থেমে গেছে, তখন আমরা দেখলাম একটা থেমে যাওয়ার অর্থ কি, একটা ব্যারিয়ার হচ্ছে ওই জায়গাটায়, রোগীর একটা ব্যারিয়ার হচ্ছে, সেটা মায়াজমেটিক, অর্থাৎ যে আমাকে যে ওষুধটা দেওয়ার উচিত ছিল, হয়তো সেখানে যে মায়াজমটি ব্যারিয়ার তৈরি করছিল প্রবল ভাবে, সেই মায়াজমটি ওষুধটিকে ঠিকভাবে ধ্বংস করতে পারছে না, অর্থাৎ ওই মায়াজমেটিক সাইটটা হয়তো দুর্বল ছিল। আমরা দেখবা, আমরা মায়াজমের ক্ষেত্রে দেখি একটা ওষুধ সুজা সাইকোটিক মায়াজম 3+, গভীর সাইকোটিক দিক আছে তার, কিন্তু অ্যান্টিসোরিক 2+, অ্যান্টিসিফিলিটিক প্লাস, মানে এরকম। সেক্ষেত্রে আমার প্রয়োজন ছিল অ্যান্টিসিফিলিটিক মায়াজমকে বেশি ধ্বংস করা, একটা ব্যারিয়ার সৃষ্টি করতেছে বা অ্যান্টিসোরিক ব্যারিয়ার সৃষ্টি করতেছে। তখন দেখা যাচ্ছে মধ্যবর্তী ওষুধ হিসাবে আর একটা ওষুধ আমার প্রয়োগ করার আগে, সেটিও হয়তো সাইকোটিক, নয়তো অ্যান্টিসোরিক, নয়তো অ্যান্টিসিফিলিটিক, সেটি দেওয়ার পরে সেই ব্যারিয়ারটি ভাঙে। এই যে মধ্যবর্তী পর্যায়ে যেসব ওষুধ দিয়ে ব্যারিয়ার ভাঙা হয়, সাধারণত ব্যারিয়ারগুলো মায়াজমেটিক কারণেই হয়। প্রথম যে ওষুধ ছিল সেটি হয়তো সেই ব্যারিয়ারটি ভাঙতে সমর্থ ছিল না, মাঝপথে আমাকে একটা নতুন ওষুধের কথা ভাবতে হচ্ছে, যেটি দিয়ে যে মায়াজমটি আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এই মায়াজমটির ব্যারিয়ার দ্বারা বেড়ে হচ্ছে, সেই মায়াজমটাকে অপসারণ করা দরকার। সেক্ষেত্রেই আমাকে একটি ওষুধ প্রয়োগ করতে হয় মাঝপথে, এবং ওষুধের কার্যকারিতাকে ত্বরান্বিত করা হয় সেটি দিয়ে। কথা হচ্ছে ইন্ট্রাকারেন্ট মেডিসিনে সবসময় অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিয়ে প্রয়োগ করা হয় পরোক্ষভাবে, কিন্তু মাঝখানে দেওয়া হয় সেটি। এই হলো বিষয়। স্যার ইন্ট্রাকারেন্ট মেডিসিন দিতে পারেন স্যার? বুঝতে পারি নাই। ইন্ট্রাকারেন্ট মেডিসিনটা মায়াজমেটিক মেডিসিন হইতে পারে, অ্যান্টিমাজমেটিক অধিকাংশ ক্ষেত্রেই হয় সেটা, মানে অধিকাংশ। এখন তো মায়াজম ছাড়া কোনো মেডিসিনই নাই। তুমি এক কথায় ধরে নিতে পারো যে ইন্ট্রাকারেন্ট মেডিসিন সবসময় মায়াজমেটিকই হয়, অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন হয়। বুঝছেন? ধন্যবাদ স্যার।